নমস্কার বন্ধুরা, আমি গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলে এলাম গোপাল সোনা এবং রাধা মাধবকে নিত্যদিনের মতো দর্শন করে। তো আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, এখানে হচ্ছে পাট শাকের গাছ রয়েছে। এখান থেকে বড় বড় কিছু পাট পাতা কেটে নেব। তো যাই হোক বন্ধুরা, তো গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে কিছু পাট পাতা নিয়ে এসেছিলাম। সেই পাট পাতা দিয়ে আজকে একটা রেসিপি করব, আর এটা কিন্তু একদম ভিন্ন রকমের রেসিপি। তো এখানে আমার বড় বড় টাইপের পাতা লাগবে, তো সেই জন্য বড় বড় পাতাগুলোই কেটে নিয়ে এসেছি। তো যাই হোক, কীভাবে আমি করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমি পাট পাতাগুলোকে প্রথমে কিন্তু ভালো করে মুড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাঝখান থেকেও মোড়া যায়, এমনকি প্রথম থেকেও শুরু করে মোড়ানো যায়। তো যেভাবে করছি সেভাবে একটু লক্ষ্য রাখবেন, তাহলে জিনিসটা করতে পারবেন। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ তো নয়, যতগুলো আমার প্রয়োজন হবে সেইভাবে আমি পাট পাতাগুলোকে গিট্টু মেরে নেব। তো বন্ধুরা, ফিরে আসছি। দেখুন কতগুলো আমি পাট পাতা গিট্টু করে নিয়েছি। তো দেখুন, এইভাবে করে নিয়েছি, আর সবগুলো পাতা আমি এইভাবে গিট্টু করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। আর এই পাতাগুলো কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে গিট্টু করতে। খেতে তো 2 মিনিটও সময় লাগবে না, কিন্তু একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে বন্ধুরা। তো আমি এগুলোকে কিন্তু রাতের বেলায় রেডি করে রেখেছিলাম। সকালবেলা রান্না করার সময় এগুলো রেডি করলে আর রান্না হবে না। তো যাই হোক, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। আর এই রেসিপিটা করার জন্যে আলু নিয়েছি, সাথে নিয়েছি কাঁঠালের বিচি। তো এগুলো কিন্তু পাকা কাঁঠালের বিচি, সঙ্গে একটা টমেটো। তো আজকাল কিন্তু পাকা কাঁঠাল হামেশাই পাওয়া যায়, আর পাকা কাঁঠালের বিচি খেতে তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো এখানে নিয়েছি কিছু মশলা, সেগুলো হচ্ছে পোস্ত, সর্ষে বাটা, আর হচ্ছে একটু লঙ্কা আর আদা বাটা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে একটুখানি গরম করে নেব। আর ওই তেলের মধ্যে প্রথমে আমি ভেজে নেব আলুর টুকরোগুলো। তো আলুর টুকরোগুলো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব ওই তেল আর আলুর মধ্যেই কাঁঠালের বিচিগুলো। তো বন্ধুরা, দুটো একসঙ্গেই ভেজে নেব, আলাদা করে ভাজার কিছুই নেই। তেল যেহেতু একটুখানি বেশি পরিমাণে দিয়েছি, সেই জন্য একসাথেই ভাজা হয়ে যাবে। তো এগুলার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো। এখন এই আলুর সঙ্গে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা এইভাবে পাট শাকের গিটু কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমার কিন্তু বিচি এবং হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তেলটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্যে আমি একটুখানি নামিয়ে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাট শাকগুলোকে। আর এই পাট শাকগুলোকেও একটুখানি ভেজে নেব। ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর এই পাট শাকগুলো দেখতে কিন্তু অনেক মনে হচ্ছে, কিন্তু ভাজার পরে না এগুলো কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, ওই জন্য এগুলো গিট্টু দেওয়ার সময় একটু বেশি পরিমাণেই গিট্টু করে নেবেন, নইলে কিন্তু কম কম মনে হবে। তো এখন ওই পাট শাকের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। আর হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা কমে এলো পাট শাকগুলো। তো এইভাবে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আর দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু এগুলোকে আমি নামিয়ে সাইড করে রাখবো। তো বন্ধুরা, এইভাবে সাইড করে রাখার পরে ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম আর একটু, আর কড়াইটাকে পরিষ্কার করে নিলাম না। তো এবার আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। তো যেহেতু সব কিছু উপকরণ তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। তো সব কিছু উপকরণ একটুখানি আমি ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি জিরে। তো জিরেটা দেওয়ার সময় একটুখানি স্কিপ হয়ে গেছে বন্ধুরা।
তো যাই হোক, সুন্দর করে এগুলো গন্ধ বেরিয়েছে। এখন আমি আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু আদা বাটা রয়েছে, এটাকে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব, যাতে করে আদার গন্ধটা না থাকে সবজির মধ্যে। এবারে আমি যে পোস্তটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমি পোস্ত কিন্তু সম্পূর্ণ দেব না, এখানে হাফ চামচের মতো পোস্ত ব্যবহার করছি, সর্ষে বাটাটা বেশি ব্যবহার করব। তো তারপরে দিয়ে দিলাম একটা টমেটোটাকে 4 ফালা করে কেটেছি। তো এখন এইগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এর আগেও কিন্তু উপকরণগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম, তো সেই জন্য লবণটা একটু সেইভাবেই ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের মতন করে লবণ আর হলুদ ব্যবহার করবেন। তো দেখুন, আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিব কিছু গুঁড়ো মশলা, সেই জন্য একটু জল অ্যাড করলাম। তো গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এখন আমি এগুলোকে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে একটুখানি, যেহেতু আদা বাটা ছিল সেই জন্য একতরফা কষে নিয়েছি, এখন আর একটুখানি কষে নিচ্ছি। গুঁড়ো মশলা একটুখানি না ভাজলেও চলে। তো এখন দিয়ে দিব সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটা এখানে সম্পূর্ণ ব্যবহার করছি। আর হচ্ছে সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি। এখন ভেজে রাখা যে আলু আর হচ্ছে কাঁঠালের বিচিটা ছিল সেটা দিয়ে দিলাম, আর এগুলো দিয়ে আর একটুখানি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা, এখন এখানে দিয়ে দেব জল। তো জলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি, যাতে করে আলু আর হচ্ছে বিচিটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে দেখুন আমার কিন্তু ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, আর এই ফুটন্ত অবস্থাতে দিয়ে দেব পাট শাকের গিটু। তো এদিকে দেখুন আমার বিচি আর আলু দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন শাকগুলোকে একটুখানি ফুটতে দেব, যাতে করে শাকগুলো আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখুন, সবজিটা দেখতে খুব সুন্দর লাগছে, আর না এই সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এমনকি কাঁঠালের বিচিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই সবজিটা খেতে খুব ভালো লাগে। তো এই রান্নাটা আমার একদম রেডি, আর এই রকম অবস্থাতে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন পাট শাক দিয়ে কত সুন্দর একটা রান্না করা যায়। তো পাট শাকের আমরা শুধু ভাজা, ঝোল অনেক কিছুই খাই, তবে আজকে যে রেসিপিটা করেছি সেটা কিন্তু একটু আলাদা রকমের। তো বন্ধুরা, বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না। তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো নতুন পুরনো যত বন্ধুরা আছো আমার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে অবশ্যই থাকবে বন্ধুরা।